গত 16 বছর শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশের মানুষকে একটা বড় জলখানায় রূপান্তর করে আটকে রাখছিল। আজকে মুক্ত বাতাসে মুক্ত হাওয়াতে আমরা যে আমাদের মায়ের ভাষা আন্দোলনের যে শহীদরা ছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। আর এই সিরাজগঞ্জে শুধু শহীদ মিনারকে 2 ভাগ বিভক্ত করেছে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছে এইটাই হলো আদি শহীদ মিনার, কিন্তু সেটা না করে আরেকটা শহীদ মিনার বানিয়ে আজকে শহরকে 2 ভাবে বিভক্ত করে দিয়েছে। ওরা বিভাজনের রাজনীতি করছে, কিন্তু দেশের মানুষ বিভাজনের রাজনীতি করে নাই। এক হয়ে আজকে মুক্ত হওয়াতে আবার সেই আগের মতো 21শে ফেব্রুয়ারি পালন করতেছে। গত 16 বছর এই পুষ্পস্তবক অর্পণ করতে যেতে পারি নাই অনেক সময় আমাদের বিরুদ্ধে শত শত মামলা থাকার কারণে। তা আমাদের অত্যন্ত ভালো লাগছে যে গণতান্ত্রিক পরিবেশে মুক্ত আকাশে একটা স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে পারছি। যারা শহীদ হয়েছেন এই ভাষার জন্য তাদের প্রতি সবসময় আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং তার পরিবার যে মা তাদের জন্ম দিয়েছেন তাদেরকে সালাম করি। শহীদদের প্রতি সম্মান জানাতে আমি আমার বাবার সাথে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। এজন্য আমার খুব গর্বিত মনে হচ্ছে। বাঙালি জাতির একজন ন্যূনতম সদস্য হিসাবে নিজেকে গর্বিত মনে করছে। তাদের এই ত্যাগের কারণে পেয়েছি আমরা এই বাংলা ভাষা। তারা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য তাদের জীবন দিয়েছে এবং আজকের এই ভাষা শহীদ দিবসে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।